ভাসুরের শ্বশুর বাড়িতে গিয়ে কি করলাম, কি মজা করলাম, কি খেলাম আর কি উপলক্ষে গেলাম, এগুলা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি বর্ষা, আবারও নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। যদিও আমি অনেক লেটে ব্লগ দিচ্ছি, কজ একটু সমস্যায় আছি, তার জন্য। যাই হোক, সকাল সকাল উঠে রেডি হয়ে রওনা হয়ে গেলাম। আর এখানে দাদা নাতি বসে আছে। যদিও এটা ফেব্রুয়ারি মাসের দিকে মাসের ভিডিও এই বছরেরই। তখন শীত ছিল, তার জন্য আমাদের কুটু বাবুটা মানে সোয়েটার পরে আছে। আর এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কজ আমরা ভাবতেছিলাম যে কি নিয়ে যাব। আমরা সবসময় মিশু রিক্সাগুলো যে আছে এগুলা ফুল রিজার্ভ করে নেওয়া যায় বা অটো নেওয়া যায়। বাট এবার একটু আমরা ভিন্ন প্ল্যান করা, একটু এনজয় করার জন্য মানে ডাবল মানে দুতলা বাসগুলা যে আছে ওইগুলা সিলেক্ট করি যাওয়ার জন্য। তারপরে এই তো আমরা বাসের উপরে উঠে গেছি টিকিট কাইটা। যদিও এটা ছাত্রদের বাস, তারপরে আমাদেরকে এন্ট্রি দিছে, কজ আমার শ্বশুরের পরিচিত, তার জন্য। তারপরে এই তো আব্বু বিদায় দিয়া দিল। আর বিশ্বাস করবেন না, বাসের উপর থেকে এত সুন্দর লাগতেছিল ভিউটা বাহিরের। আর আরেকটা জিনিস, এমনিতে আমরা তাদের বাসায় যাইতে যাইতে মিনিমাম 2 ঘন্টা টাইম লাগে যদি আমরা রিক্সা দিয়া বা অটো দিয়া যাই। আর বাস দিয়ে গেছি আমরা 20 মিনিটের মধ্যে গিয়া 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে তাদের বাসায় পৌঁছায়া যায় একদম, যেখানে আমাদের আধা ঘন্টা টাইম লাগে। আর এখানে আমার বাবাটা আমার কুলে আইসা পড়ছে, কজ সে খুবই বিরক্ত হইতেছিল, এইভাবে তো কখনো জার্নি করে নাই, তার জন্য। এই তো আমরা ভাবিদের বাসার যে মেন বাজারটা আছে ওইখানে এসে নামিয়ে গেছি। এখন আমরা এখান থেকে অটো নিব, অটো নিয়ে দেন তাদের বাসায় চলে যাবো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার বাবাটা কিন্তু সবসময় আমার কাছেই থাকে, কজ আমার কাছে থাকতে হয়তো বা কমফোর্ট ফিল করে, দ্যাটস ওয়াই সে সবসময় আমার কাছে থাকে। মনে হয় আমি তার মাই তো, যদি হোক চাচি তো মাই হয়, মাই সমতুল্যই। আমার দুই ছেলের 2 পাশে নিয়ে বসে আছি, দেখেন, এক পাশে বড় ছেলে আর আমার কুলে ছোট ছেলে। 2 ছেলের নিয়ে বসে আছি, আর ওইটা আমার শাশুড়ি মা। এই তো দেখতে দেখতে চলে যেতেছি তাদের বাসায়। আর তখন সরিষার সিজন ছিল, আর এত সুন্দর লাগতেছিল ভিউগুলা যে বলার বাইরে। আর এখানে আমার কুটু বাবাটা বলতেছিল যে হ্যালো গাইস, সবাই কেমন আছেন। এগুলার রিয়েল ভয়েসের যে ভিডিওটা, এটা আমি আপ দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো, আর এখানে বলতেছিলাম যে আমরা মানে এর আগেও ডিসেম্বর মাসের দিকে গিয়েছিলাম ভাইয়ের বিয়া খাইতে। তখনও সরিষা মানে শাড়িপুরা চাইছিলাম সরিষা খেতে ছবি তোলার জন্য, কিন্তু তখন খ্যাতি খুঁজে পাই নাই। বাট পরে দেখি যে মানে পরের দ্বিতীয়বার যখন ফেব্রুয়ারি মাসের দিকে যাই, তখন যায় দেখি মানে সরিষা ক্ষেতের অভাব নাই, মানে কি বলবো, আসলে নসিবে নাই সরিষা খেতে ছবি তোলার জন্য, তার জন্য হয়তো বা হয় নাই। এই তো দেখতে দেখতে ভাবিদের বাসায় চলে আসছি। বেসিক্যালি ভাবিদের বাসায় একটা প্রোগ্রাম ছিল, যেটা প্রতি বছরই তার জ্যাঠা করে। হ্যাঁ, প্রায় জায়গাতে হয়তো বা অনেকে এটা বিশ্বাস করে না বা করে না। উরুস বলে যে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা ম্যাক্সিমাম মানুষই করে। যাই হোক, আমরা এই রেস্ট নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট পার্ট আসছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাই।